মানুষকে আল্লাহ নিশ্চয় দিছেন একটা মেসেজ বোঝানোর জন্য, যে মানুষ ভালো মতে বোঝো, আমি ছাড়া যেরকম তোমার অস্তিত্বের কোনো বিকল্প চিন্তা ছিল না, আল্লাহ ব্যতীত মানুষের অস্তিত্বের কোনো বিকল্প চিন্তা আছে না নাই? আছে? আল্লাহ ছাড়া মানুষকে অস্তিত্ব দিতে পারবে কিনা? কোনো বিকল্প চিন্তা আছে কিনা? আল্লাহ বলে আমি ছাড়া যেরকম তোমার অস্তিত্বের বিকল্প চিন্তা নাই, আমি ছাড়া যেরকম তোমার পূর্ণতার বিকল্প কোনো চিন্তা নাই, চিন্তাধারা নাই, যে মানুষকে যদি আল্লাহ শারীরিক পূর্ণতা না দিত, না দেন, তাহলে দুনিয়ায় আসার পরে টাকার বলে যদি পূর্ণতা নিতে পারতো, তাইলে বহুত প্রধানমন্ত্রীদের ঘরেও এরকম বাচ্চা কাচ্চা আছে যেটা মার পেটের থেকে পূর্ণতা নিয়ে আসে নাই, কিন্তু প্রধানমন্ত্রীর টাকার পাহাড় থাকা সত্ত্বেও উনি দুনিয়াতে ওনার ঘরের বাচ্চার পূর্ণতা নিতে পারেন নাই। আঙ্গুল দিয়ে দেখাবো? 2-4টা দেখানো যায়, নাম সহ দেখানো যায়, নাম সহ। পূর্ণতা নেওয়ার কোনো সুযোগ নাই। তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন, আমি ছাড়া তোমার অস্তিত্বের যেরকম কোনো বিকল্প চিন্তাধারা নাই। মানুষ চিন্তা করছিল, চিন্তা যে মার পেট ছাড়া টেস্ট টিউব বেবি বানাবে, টিউবের ভিতরে বানাবে, টিউবের ভিতরে, মার পেট ব্যবহার করবে না। কিন্তু বিজ্ঞান বানাইছিলেন, কিন্তু পরে দেখছেন যে এটা দিয়ে কোনো কর্ম করা যাবে না। যেরকম যদি বুঝাই, বুঝবেন কিনা জানি না, ঢাকা শহরে বাস করেন তো, গ্রামগঞ্জে যান না, কোত্থেকে বুঝবেন? গ্রামে অবেলা যদি মেয়ের জামাই আসে, তো শ্বশুর শাশুড়ির মুরগি ধরতে যায়া, গ্রাম্য মুরগি ধরতে যায়া, দেশি মুরগি ধরতে যায়া মাঝে মাঝে কাপড়ও খুলা যায়, মনে হয় বোঝেন চায়। আর পোলট্রি যেটা ফার্মের, ওইটা নড়ে আর চড়ে, নড়ে আর, ওইটা না হাঁটে না দৌড়ায়, ও বইয়েই থাকে, ঠিক না? তো বিজ্ঞান দেখছে বাচ্চা তো হবে, কিন্তু ওইটা দিয়ে কর্ম করা যাবে না, বাস চালানো যাবে না, বন্দুক চালানো যাবে না, প্লেন চালানো যাবে না, দুনিয়ার কোনো কাজ করা যাবে না। ওইটার নাম দিতে হবে পোলট্রি বাচ্চা। পোলট্রি কি? ওইটা নড়বো আর চড়বো, ঠিক না? তো বিজ্ঞান কানে দইরা তওবা করে ফেলছে, এখন আগের জায়গায় চলে আসছে যে আল্লাহ ব্যতীত অস্তিত্ব দেওয়ার কোনো বিকল্প নাই, আল্লাহ ব্যতীত পূর্ণতা দেওয়ার কোনো বিকল্প নাই। টাকার বলে পূর্ণতা নেওয়া যায় না। তো সব যখন আল্লাহ দেন, তাইলে ওই ব্যক্তিটাকে যখন আল্লাহ ডাকে তো আসে না কেন? কেন আসে না বলেন? এই জন্যই তো বলছে মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নাই, নিমক হারাম কেউ নাই। মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি নাই, মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোনো জাতি নাই, মানুষের চেয়ে কপাল পোড়া কোনো জাতি নাই। বরং দেখা যায় মাঝে মাঝে কিতাব ঘাটলে দেখা যায় মানুষের চেয়ে নিকৃষ্ট কেউ নাই। হ্যাঁ, শুকরও মাঝে মাঝে সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, মালিক চোখটা খুলবো, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন দৃষ্টিটা না পড়ে। আল্লাহ জিজ্ঞেস করে, কেন? বেনমাজি আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। তো যুক্তি জিজ্ঞাসা করে, কোন যুক্তিতে? আমি তো উঠেই তোমার প্রশংসা করি, আর তুমি ওকে ডাকো, তারপরে ও আসে না। তুমি ওকে ডাকো, আর আল্লাহ ডাকে কেন? এক গাদা জিনিস দেওয়ার জন্য ডাকে, এক গাদা। হায়, মুসলমান যদি নামাজ পড়তো, তাহলে আমার বিশ্বাস ঢাকা শহরে এত ক্লিনিক হতো না। আমার বিশ্বাস এত লম্বা ঘন্টায় ঘন্টায় সিরিয়াল দিয়ে বসে থাকতে হতো না। আর আমার বিশ্বাস
ডাক্তারদের পোয়া বারো হতো না যদি মুসলমান নামাজ পড়ার মতো পড়তো। কেননা নামাজের ভিতরে আরোগ্যতা রাখা আছে, শেফা। আপনি বলবেন হুজুররা অসুস্থ হয় কেন? আমিও বলবো আমিও ওই নামাজ পড়ি না যেরকম পড়ার দরকার, আর পড়লে আল্লাহ রসুলের কথাই সত্য। সল্লি পড়ো, ফাইন্না ফিস সালাতি শিফা, নামাজ পড়ো, নামাজের ভিতরে আরোগ্যতা রাখা আছে। যদি পড়ার মতো পড়তো তো কথা শুরু ছিল মানুষকে কেন নিশ্চয় অস্তিত্ব দেন, মেসেজ দেওয়ার জন্য। যেরকম মানুষ আমি ছাড়া তোকে অস্তিত্বে আনার কোনো বিকল্প রাস্তা নাই, আমি ছাড়া পূর্ণতা দেওয়ার বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক তদ্রূপ আমি ব্যতীত ভালো মতে বোঝ তোর এই জীবনটা, ছোট জীবনটা গুছানের কোনো বিকল্প রাস্তা নাই। গুছানো বোঝেন? এই 60-70 বৎসরের জীবনটা যদি গুছায়া চালাইতে চাস, একটু সুখ শান্তির সাথে যদি চালাইতে চাস, কাটাইতে চাস, এই জন্য বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, পরিশ্রম ধন আনে। এটা আমিও মানি, পরিশ্রমে ধন আনবে কিন্তু সুখ আনতে পারবে না। বাংলায় প্রবাদ বাক্য আছে, পুণ্যে আনে সুখ। কি পুণ্য বোঝেন? কি নেকে আনে সুখ। আল্লাহ সুখ দেয়, আল্লাহ সুখ দেয়। যদি ধনী সুখ দিত তাইলে ওই ধনী কেন নিজের মাথায় পিস্তল রেখা নিজেই গুলি করত? ও তো ধনী ছিল, ওকে আমার চেয়ে বেশি আপনারা চিনেন না। আমি চিনি ওর ছেলে কই থাকে, আমি চিনি ওর মেয়ে কই থাকে, আমি চিনি ওর স্ত্রী কোথায় থাকে, আমি চিনি ওর কতটুকু আছে কতটুকু নাই, আমি চিনি ওকে, কাছের থেকে চিনি। না চিনতাম, দনই যদি সুখ আনতো তাইলে ঐশী তো ডেলি প্রতি মাসে 1 লক্ষ টাকা হাত খরচ পাইতো। ঐশী যে এখনো জেলখানায় আছে, সে তো প্রতি মাসে 1 লক্ষ টাকা হাত খরচ পাইতো। ছোট একটা মেয়ে, ও 1 লক্ষ টাকা খায় না, চাবায়া খাইতো। ও 1 লক্ষ টাকা খায় কি করে? হ্যাঁ, ডেলি 3000 টাকা খাইলেও তো মাসে 3-30-এ 90,000 হয়। ও 3000 ডেলি কি খাইতো? বিলাসবহুল গাড়ি তো ছিল ওর জন্য, পার্সোনাল ড্রাইভার তো ছিল ওর জন্য। এখনো তো ফ্ল্যাটটা পড়া আছে শান্তিনগরে, দেখা আসেন না? আমি চিনি ওই ফ্ল্যাট। যদি ধনী মানুষের জীবনে সুখ আনতো তাইলে ধনীরা বেশিরভাগ আত্মহত্যা করে কেন, ডিটেনশনে ভোগে কেন? ধনীদের চেয়ে তো বেশি ঘুমের ট্যাবলেট কেউ খায় না, ধনীদের চেয়ে তো বেশি ডিটেনশনের ট্যাবলেট কেউ খায় না। ধনীরা সবচেয়ে বেশি ট্যাবলেট খায়। আরেকটা বলবো, হয়তো বিশ্বাস করবেন না, ডিটেনশনের ট্যাবলেট উন্নত বিশ্বে সারা দিন যতগুলা বিক্রি হয়, যত $1 ট্রিলিয়ন, কোনো ওষুধ এত বিক্রি হয় না। আমি তো ঘুরা বলতেছি, ঘুরা আমেরিকা যায়া বলতেছি, কানাডা যায়া বলতেছি, ইংল্যান্ড, ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান, শুধু বাকি আছে নিউজিল্যান্ড। বাকি সব ল্যান্ডে যায়া বলতেছি। তাইলে ওরা কেন এত বেশি ট্যাবলেট খাইতো ঘুমানের? মুসলমানের ঘুম দেখা কেন মুসলমান হইতো? আমি তো চিনি আমেরিকাতে ওই ব্যক্তিকে যে মুসলমানের ঘুম দেখা মুসলমান হয়েছে। সত্য বলতেছি। মসজিদে বৈশা বৈশা একজন ঘুমাইতেছিল, তো দূরের থেকে দেখা ছুটে আসছে, বলছে তুই কোন কোম্পানির ওষুধ খাস, বৈশা বৈশা ঘুমাস? আমি তো আমেরিকান ওষুধ খায়া বিছনায় যায় ঘুমাইতে পারি না, আমাকে একটু দয়া করে লেখা দিবি?
ও ছিল তাবলিগওয়ালা, ও চালাক ছিল, বলছে এত তাড়াতাড়ি লিখে দিব, 3 দিন আমার লগে থাকতে হবে। থাকবি? বলছে 3 দিন না 3 মাস থাকবো, 3 মাস। তারপরও ঘুম দরকার। তো 3 দিন জামাতে থাকার পরে মুসলমান হয়ে গেছে। 2019-এর কাহিনী বলতেছি। আমি ইস্তেমায় গেছিলাম আমেরিকার। তা আমি বয়ান করে নামতেছিলাম, আর ও পিছে বয়া ঘুমাইতেছিল বসা বসা। তা আমি আইসা ওরে খোঁচা দিয়া জিজ্ঞাসা করছিলাম, কোন কোম্পানির ট্যাবলেট খাস, আমাকে লেখা দিবি? তো আমাকে হাইসা দিয়া বলতেছে 3 দিন সময় দিতে হইব, তাইলে লেখা দিবি। অথচ আমি ইস্তেমার বয়ান করে নামলাম। সত্য এটা, ভাবেন, নাইলে ছোট জীবনটা কেটে যাবে। সুখের আশায় দৌড়াইতে থাকবো, কিন্তু কোনোদিন সুখ দেখব না। সত্য এটাই। পুণ্যে আনে পরিশ্রম কি আনে? আলস্য দারিদ্রতা আনে মানি, কিন্তু দুঃখ আনতে পারে না। পাপে আনে দুঃখ, পাপে পাপে। মানুষের জীবনে দুঃখ আসে পাপের কারণে, অলসতার কারণে মানুষের জীবনে দুঃখ আসে না। মানুষ দুঃখী হয় শুধু পাপের কারণে। তো আল্লাহ মেসেজ দেওয়ার জন্য নিশ্চয় অস্তিত্ব দিছেন, যে তোমাকে নিশ্চয় অস্তিত্ব দিলাম মেসেজ, তুমি এই ছোট জীবনটায় যদি সুখে থাকতে চাও, তাইলে আমি আল্লাহ ছাড়া বিকল্প নাই। আমি আল্লাহকে পাইতে হবে। যেমন দেখাইলাম, অস্তিত্ব আল্লাহ ব্যতীত বিকল্প, পূর্ণতা আল্লাহ ব্যতীত বিকল্প, সুখ আল্লাহ ব্যতীত বিকল্প নাই, কোনো কিছুই আল্লাহ ব্যতীত বিকল্প নাই। সবকিছুর ভান্ডার কিন্তু ওনার কাছে। নইলে দৌড়াইতে থাকবো, যেমন আজকে দৌড়াইতেছি। রাত্রেও তো এখান দিয়া যাই, রাত্রেও যাই, 2টা 3টা 4টা বাজে, দেখি এই কাউন্টারগুলা সব খোলা, কর্মরত মানুষগুলা এখানে ব্যস্ত, চা বিক্রি হইতেছে, এটা হইতেছে, সেটা হইতেছে। সবাইকে যদি জড়ো করে জিজ্ঞাসা করি, রাত্রটা তো ঘুমের জন্য ছিল, তুমি কেন সজাগ? রাত্রটা তো ঘুমের জন্য ছিল। রাত্রের 1 ঘন্টা ঘুম দিনের 5 ঘন্টার ঘুমের সমান হয় না। ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমা সুবাতা। রাত্র বানানো হয়েছে ঘুমের জন্য, দিন বানানো হয়েছে ওয়াজআলনা নাহারা মাআশা। দিন বানাইছি আমরা কর্মের জন্য, কিন্তু সাইদাবাদ তো 24 ঘন্টা কর্ম করে, না করে না? 24 ঘন্টা কর্ম করে। যদি জিজ্ঞাসা করি কর্ম করো কেন, আচ্ছা বলেন, লাউড স্পিকার বাইরেও খোলা আছে, শীত তো শুরু হয়ে গেল, ঠিক না? 2 দিন পরে কনকনে হবে, ঠিক না? এই কনকনে শীতের রাত্রে ল্যাব গায়ে দিয়া 2 জনে ঘুমানো সবচেয়ে মজা। 2 জন বলছি, কিন্তু ল্যাব গায়ে দিয়া 2 জনে ঘুমানো সবচেয়ে মজা, না সাইদাবাদের কাউন্টারে বইয়া টিকিট বেচা মজা? মানুষ হিসাবে বলেন কোনটা মজা? হ্যাঁ, শীতের দিন, কনকনে শীতের দিন, সকালবেলা ল্যাপের ভিতরে 2 জনে ঘুমানো মজা, না সকাল সকাল ওইটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কর্মের দিকে যাওয়া মজা? কোনটা মজা? আরে বলেন না, ঘুমে মজা। কিন্তু ওকে যদি জিজ্ঞেস করি, ও বলবে সুখের জন্যই তো এখানে বসে আছি। কিসের জন্য? সুখের জন্য। তো সুখ ছাইরা সুখের জন্য বসে আছে। আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান, এটা কোন যুক্তি? সুখ তো মিলে না, সুখের আশাই তো ছুটতেছে। শীতের দিন তো সকালবেলা ফজরের পরে দেখি, আমি তো খিলগাঁই থাকি, ঢাকা শহরেই থাকি, রাস্তাগুলার ভিতরে মানুষের স্রোত যখন দেখি সকালবেলা, তো নিজের মনটাই বলে
হায় সুখের আশায় সুখ ছাড়া কনকনে শীত গায়ে নিয়া ছুটতেছে সবাই, কিন্তু সুখ তো এখানে নাই। মানুষকে আল্লাহ এই মেসেজ দেওয়ার জন্য নিশ্চয় অস্তিত্ব দিছেন যে মানুষ বোঝ, তোকে নিশ্চয় অস্তিত্ব দিলাম, পূর্ণতা আমি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, অস্তিত্ব আমি ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই, তোকে স্বয়ং সম্পূর্ণ করা আমি ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই। বিজয় তোর দিলের ভিতরে গাত, এই ছোট জীবনটাও সুখী হওয়ার জন্য আমি ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ মেসেজ দেওয়ার জন্য নিশ্চয়। দ্বিতীয়টাও বুঝাইতেছি, শেষ জায়গায় চলে আসছি, দ্বিতীয়টাও শেষ জায়গায় চলে আসছি, দ্বিতীয়টাও বুঝাইতেছি। এই জীবনটাই তো জীবন না, 60-70 বছর তারপর চলে যেতে হবে, যেটা চিরদিন। ওইখানেও যদি সুখ পাইতে চাই, আর যদি বলি প্রবাদ বাক্য, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, তাইলে আপনাকে বুঝায় কোনো লাভ নেই। ইনশাআল্লাহ আপনি একদিন সচক্ষে দেখবেন যে বাকির খাতায় শূন্যই আছে, আপনার প্রবাদ বাক্যই থেকে যাবে। এই জন্যই কোরআন বলছে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও মানুষ, কোন সৃষ্টি যদি অনর্থক সৃষ্টি না হয়, তাহলে তোর মতো সৃষ্টির সেরা মানুষটা অনর্থক হয় কি করে? যাকে আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলাম, ওটা অনর্থক হয় কি করে? যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলাম, ওটা অনর্থক হয় কি করে? যাকে আমি দুনিয়াটা হাতে উঠায়া দিয়া দিলাম, ওটা অনর্থক হয় কি করে? যাকে দুনিয়ার আধিপত্য দিলাম, সেটা অনর্থক হয় কি করে? সর্বশেষ যেই মানুষটাকে আমি খলিফা, আমার প্রতিনিধি হিসাবে ঘোষণা দিলাম, ওটা অনর্থক হয় কি করে? যেই মানুষটাকে জন্ম নিতে দেরি, সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি, যাকে সেজদা করতে দেরি করে নাই, ওই মানুষটা অনর্থক হয় কি করে? এই জন্যই তো কবি বলেন, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। ঐতিহ্য পড়া থাকবে, ঐতিহ্য। সোনার গায়ে ঐতিহ্য পড়া আছে, লালবাগ কিলায় ঐতিহ্য পড়া আছে, আহসান মঞ্জিলে ঐতিহ্য পড়া আছে, বিক্রমপুরে ঐতিহ্য পড়া আছে, রাজবাড়িতে ঐতিহ্য পড়া আছে, হাজারো ঐতিহ্য পড়া আছে, হাজারো ঐতিহ্য পড়া আছে। এখনো গণভবন পড়া আছে, গণভবন ঐতিহ্য পড়া আছে। আল্লাহ বলে, কবিও বলে, ঐতিহ্য পড়া থাকবে। ছোটবেলা অনেক বাস কোম্পানি দেখতাম, যাদের নাম এখন পর্যন্ত একটাও নাই, শুধু একটা আছে, ঈগলের কিছু বাস এখন দেখা যায়, বাকি পুরান কোম্পানির একটাও নাই, শুধু ঈগলটা দেখা যায়। ছোটবেলার বাসের কোম্পানির কথা বলতেছি। বড় দাপট ছিল, বড় দাপট ছিল। রাগ হয়ে যাবেন বললে? না, পরিবহন রাগ হয়ে যাবে। বলবো, পরিবহনগুলার ব্যবহারে মনে হয় এরা যাত্রীকে বিনা পয়সায় নিয়ে যায়, বিনা পয়সায়। এরকম রাব ব্যবহার করে, কাউন্টার থেকে নিয়া পায়ে হাত দিয়া বলতেছি, রাগ হয়েন না, কন্ট্রাক্টর থেকে নিয়া সবাই এরকম রাব ব্যবহার করে, মাঝে মাঝে মনে হয় বিনা পয়সায় নিয়ে যায় কি, কিন্তু আসলে এদের পরিবহন চলে তো জনগণের মাধ্যমে, ঠিক না?
জনগণ যদি বলে আমরা 11 নম্বর পরিবহন ব্যবহার করব, আজকের থেকে কোনো পরিবহনই ব্যবহার করব না। 11 নম্বর চিনেন? দূর মিয়া, এটাও চিনেন না, ঠিক না? এই দুইটা পাও, এটা হলো 11 নম্বর। 11 নম্বর 11 নম্বর পরিবহন ব্যবহার করব, আর কোনো পরিবহনই ব্যবহার করব না। তাইলে দেখেন আপনাদের জনগণের পাও ধরে কেমনে। রিক্সাওয়ালারা যদি ব্যবহারই না করেন, ঢাকা শহরের কত বড়, কিন্তু আমরা অলস হয়ে গেছি বিদায় 5 টাকার ভাড়া 50 টাকা দেওয়া যায়, ঠিক না? 20 টাকার ভাড়া 100 টাকা দেওয়া যায়, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো আমরা অসুস্থ। সব ফার্মের মুরগি হয়ে গেছে, 1 কিলো হাঁটতে পারে না, ঠিক না? হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়াটা চলবে না আল্লাহ পাওয়া ছাড়া। লেখালাম, এই জন্যই আপনাকে নিশ্চয় অস্তিত্ব দেয়। মেসেজ, এটা মেসেজ। আল্লাহ ছাড়া তোমার এই দুনিয়ার ছোট জীবনটা চলবে না। একটা কাহিনী শোনাবো? কানে শোনা কাহিনী, নাইলে শুনাইতাম না। দেখেন না, কনস্ট্রাকশন শ্রমিক থাকে না, যারা বিল্ডিং শিল্ডিং বানায়, ঠিক না? তো ওদের একজন সুপারভাইজার থাকে, অনেকগুলা কি দিন মজদুর থাকে, ঠিক না? ওরা দেখবেন সকালবেলা টিফিনকারি নিয়ে আসে লোকে করা, দুপুরে একসাথে বৈশা খায়। তো একদিন যাইতেছিলাম, অনেক আগের কথা, তো দেখছি সবাই খাইতেছে আর গল্প করতেছে, গল্প। তো যেই বাড়িতে কাজ করতেছিল, একজন বলতেছিল ওদের যে সুপারভাইজার, তাকে যেই নামে ডাকে ওই নামেই ডাকতেছিল, যে আমাগো স্যার এত শিক্ষিত, ওর বাপে ওরে শিক্ষিত বানায় তো একটা বেউকুফ বানাইছে। তো সব নিয়ে জিজ্ঞাসা করছে, তুই বুঝলি কি করে? হয়তো ম্যাডামের কথা ছাড়া কিচ্ছু করে না, কিন্তু ও এত বড় অফিসার, বিয়া করলো, ও বিল্ডিং বানাইতেছে ওর টাকায়, সব খরচ করে ও, কিন্তু ও তো ম্যাডামের কথা ছাড়া লড়ে না। তাইলে আমি বেউকুফ বলবো না, বলবোটা কি? মনে হয় বুঝাইতে পারি না। তারপরে নিজেদের কথা বলতেছে, দেখ আমরা শিক্ষা দীক্ষা লই নাই, গায়ে খাটি, আমরাই ভালো আছি। তার একটা হাসে আর জিগায়, কেমনে ভালো আছিস? দেখছস, ফজরের আগে উঠা আমাগো টিফিন কারিটা রেডি করে দিছে, গরম গরম পাক করে দিছে, এই যে নিয়ে আসছি এখন খাইতেছি। বিকালবেলা বাড়িতে যায়া দেখমু পানিটা রেডি আছে, যায়া গাও গোসল করমু। তারপরে বউ বলবে ছেলে পেলেকে, তোরা একটু দূরে যা, তোর আব্বা সারাদিন খাইতে আইছে, একটু আরাম করো। তোরা যদি বিরক্ত করস তাহলে আরাম করতে পারবে না, কালকে আবার কাজে যাইতে হবে। যদি অসুস্থ হয় তাহলে সংসার চলবে না, তোরা একটু দূরে যা, তোর আব্বা আরামে ঘুমা। তারপরে বউ আইসা একটু গায়ে পায়ে তেল লাগায় দেয়, তাইলে আমরা বালা আসি না তো সারে বালা আছে? সারে তো সারাদিন কথা সারা লড়েই না, বুঝাইতে পারি। এই জীবনটাও আল্লাহ চাওয়া ছাড়া চলবে না, আর আখেরাতটা তো চলবে না, চলবেই না। এই জন্য আসেন আজকের থেকে তওবা কইরা, বেশি করতে হবে না, বেশি। আমাদের আল্লাহ এরকম না যে বেশি করতে হবে। আজকে তো শ্রমিকরে খাটায় 12 ঘন্টা, বেতন দেয় 8 ঘন্টার, 8 ঘন্টার, ঠিক না? না 8 ঘন্টার দেয় না, 12 ঘন্টার দেয়। নাইলে এত আন্দোলন বেতনের লেগে কেন হয়? মালিক পক্ষ মনে করে আমি তো বিল্ডিং মাত্রই নিউ ইয়র্কে একটা বানাইলাম, আর বাকি তো কানাডা রয়েই গেল, অস্ট্রেলিয়া রয়ে গেল, ইংল্যান্ড রয়ে গেল, নিউজিল্যান্ড রয়ে গেল, জাপান রয়ে গেল, দুনিয়ার বড় বড় জায়গায় বিল্ডিং বানানো রয়ে গেল।
তোকে এত বেতন দিব কেন, আমি আগে বিল্ডিং বানায় লই, ঠিক না? তাইলে শ্রমিকের আন্দোলন হইতো কেন? মালিক পক্ষ যদি মনে করত যে শ্রমিকের মাধ্যমে আমার এই কি, আমার এই অবস্থান, শ্রমিক না হইলে তো আমার এই অবস্থান হইতো না। শ্রমিক যদি না পাইতাম তো আমি ফ্যাক্টরি খুলতাম কোত্থেকে? শ্রমিক যদি না হইতো আমি পরিবহন চালাইতাম কোত্থেকে? সে যদি শ্রমিককে এহসান মোহসেন মনে করত, তাইলে তো শ্রমিকের উপরে নির্যাতন হইতো না, শ্রমিক আইনের প্রয়োজন ছিল না। রাগ হয় না মালিক পক্ষ আবার? তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ পাওয়া ছাড়া আমাদের জীবনটা চলবে না। আল্লাহ বেশি চান না। আল্লাহকে রাজি করা অনেক সহজ। শুধু একটা জিনিসই যদি আজকে করতে পারি, প্রথমে যদি তওবা করতে পারি, নিজেকে তওবায় অভ্যস্ত বানাইতে পারি, যে আমি সকাল বিকাল যখনই মনে উঠব তখনই মুখ দিয়া বলবো আল্লাহ আমার তওবা, আল্লাহ আমি তওবা করলাম। আল্লাহ তওবা খুব পছন্দ করেন। দ্বিতীয়, এই উম্মতের জন্য বেশি কিছু করতে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়লেই যথেষ্ট। পারবেন পড়তে? পাক্কা পারবেন? নামান। আর একটা পরিবেশকে টিকায় রাখতে হবে, তাইলে দেখবেন আমরা সমস্ত বিপর্যয়ের থেকে বেঁচে থাকব। যেমন বাংলাদেশ বেঁচে আছে শুধু একটা কারণে, নাইলে বাংলাদেশের বিপর্যয়ের কথা পেপারে একবার আসে নাই, একাধিকবার আসছে। মিডিয়ায় হাজারো বার বলছে যে বাংলাদেশে বিপর্যয় ঘটবে, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় আজ পর্যন্ত ঘটে নাই। আর আমার বিশ্বাস পরিবেশ যতদিন থাকবে অতদিন ঘটবে না। করোনার সময় সবাই চিৎকার দিছে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না। আপনারা ব্যারিস্টার সুমনের বয়ান শুনছেন করোনার সময়? ওর বয়ান দেখেন। করোনার সময় ও চ্যালেঞ্জ করে বলছে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও ঘটবে না। বাংলাদেশে মাটি দেওয়ার মতো লোক পাওয়া যাবে না, কিন্তু করোনায় বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই। বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছিল। আজ 2013 অথবা 14 31 নাইটের পরের দিন সকাল 5:05 কোনো বিপর্যয় ঘটে নাই, অথচ তুর্কিতে 1.5 লক্ষ লোক মারা গেছে। এই একই স্কেলের ভূমিকম্প, এক শহর মাটির সাথে মিশা গেছে। এরকম শতবার বাংলাদেশে 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ উড়ানো হয়েছে। কেননা আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই। বিদায় বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, ঘটবে না, শুধু 2টা পরিবেশের কারণে বা একটা পরিবেশের কারণে, মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা, শুধু এই পরিবেশটার কারণে। আমি ঘুরা বলতেছি, কিন্তু আমার কথা হয়তো আমার শিক্ষিত সমাজ মানবে না। আমার কথা হয়তো যারা বর্তমান টেকনোলজির যুগে টেকনোলজিকে মাথায় নিয়ে চলে ওরা মানবে না, কিন্তু যারা আধ্যাত্মিককে মাথায় নিয়ে চলে ওরা মানবে। কেননা এখানে ধারা 2টা, একটা হলো বিজ্ঞানের ধারা, একটা হলো টেকনোলজির ধারা, আর একটা হলো আধ্যাত্মিক ধারা। আধ্যাত্মিক ধারা নিয়ে যারা চলে তারা আমার কথা মানবে। এই পরিবেশের কারণে আমার দেশে বিপর্যয় হয় না, হবেও না। দেখা যাবে যে বিপর্যয় হবে, কিন্তু ইনশাআল্লাহ হয় না, আর কোনোদিন হবেও না, হবেও। 5 তারিখের পরেও তো ভাবছিলাম কি জানি হবে, ঠিক না? সব ভাঙ্গা পড়ছিল না, এরকমই তো, ঠিক না? কিন্তু আস্তে আস্তে সামলায়া উঠছে না উঠে নাই? স্বাভাবিক হয়েছে না হয় নাই? না হয় নাই? আরে হয়েছে, হয়তো একটু বাকি আছে, ওটাও হবে, ওটাও হবে, কিন্তু বিপর্যয় আমার বিশ্বাস হবে না।
যদি এই পরিবেশটাকে ধরে রাখি, ওই পরিবেশটার সাথে সংযুক্ত থাকি, মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা, পারবেন? হ্যাঁ পারবেন? এটাও একটা মাদ্রাসার আয়োজন। আপনাদের কাছে যদি কখনো সাহায্যের হাত পাতে, কিন্তু আমার বিশ্বাস মনে হয় পাতবে না। যেই ফ্যামিলির মাদ্রাসা, এরা যদি ইচ্ছা করে, আল্লাহ এদেরকে যতটুকু দিছে ইচ্ছা করে, কিন্তু এরা হাত পাততে পারে মনে হয় এই জন্য অন্যদেরকে সংযুক্ত করার জন্য, অন্যদেরকে সংযুক্ত করার জন্য, সংযুক্ত করার জন্য, অন্যজনকে এই সোয়াবে ভাগিদার করার জন্য হয়তো হাত পাততে পারে, নাইলে এই ফ্যামিলির হাত পাতার কথা না। আল্লাহ এদেরকে যা দিছে, আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ